মধ্যপ্রাচ্যে আপাতত বড় ধরনের সংঘর্ষ কিছুটা কমে এলেও উত্তেজনার পারদ একটুও নামেনি, বরং যুদ্ধবিরতির আড়ালেই নতুন করে শুরু হয়েছে কূটনৈতিক দ্বন্দ্ব, সামরিক প্রস্তুতি এবং পাল্টাপাল্টি হুমকির রাজনীতি। ইসরায়েল ও লেবাননকে ঘিরে আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় যে সমঝোতার চেষ্টা চলছে তা নিয়ে প্রকাশ্যে আপত্তি তুলছে হিজবুল্লাহ। সংগঠনটির শীর্ষ নেতা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, লেবাননের সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করে কোনো চুক্তি তারা মেনে নেবে না। একই সময়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার কঠোর সমালোচনা করছে ইরান। তেহরান বলছে তাদের প্রতিরক্ষা অবকাঠামোতে হামলা চালিয়ে আন্তর্জাতিক সমঝোতার নীতিই লঙ্ঘন করা হয়েছে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাশেম এক বক্তব্যে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত ইসরায়েল লেবানন কাঠামোগত চুক্তি লেবাননের জাতীয় স্বার্থের পরিপন্থী। তার ভাষায়, এই ধরনের সমঝোতা দেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে দুর্বল করবে এবং ভবিষ্যতে বিদেশি প্রভাব আরও বাড়িয়ে তুলবে। তাই তিনি এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ তাদের প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাবে এবং নিরস্ত্রীকরণের যে কোনো শর্তকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে মনে করে। তার এই বক্তব্য নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করছে এবং লেবাননের অভ্যন্তরীণ পরিস্থিতিকেও আরও জটিল করে তুলছে। অন্যদিকে লেবাননের সরকারি বাহিনী বিভিন্ন কৌশলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল রুডলফ হাইকেল যুক্তরাজ্য সফর করে ব্রিটিশ প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠক সীমান্ত নিরাপত্তা জোরদার, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি কার্যকর রাখার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়েছে। বিশ্লেষকদের মতে, লেবাননের সেনাবাহিনী আন্তর্জাতিক সমর্থন বাড়িয়ে দেশের নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করতে চাইছে, যাতে ভবিষ্যতের যে কোনো সংঘাত মোকাবেলা করা সহজ হয়। এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে নতুন করে ক্ষোভ প্রকাশ করছে ইরান। তেহরানের অভিযোগ, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং রাডার স্থাপনাকে লক্ষ্য করে চালানো হামলা আন্তর্জাতিক সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের সামরিক হুমকি তৈরি হয়েছে। ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, এই ধরনের সামরিক পদক্ষেপ শুধু উত্তেজনা বাড়ায় না, বরং আলোচনার সম্ভাবনাকেও দুর্বল করে দেয়। এর ফলে তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং প্রয়োজনীয় জবাব দেওয়ার অধিকার নিজেদের রয়েছে বলেও জানিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্র যদি একই ধরনের সামরিক তৎপরতা অব্যাহত রাখে তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। যদিও নির্দিষ্ট কোনো সময় বা পরিকল্পনার কথা প্রকাশ করা হয়নি, তবে এই বক্তব্য নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে। কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে, যেগুলো অতীতেও আঞ্চলিক উত্তেজনার সময় হামলার ঝুঁকিতে পড়ছে। এরই মধ্যে বাহরাইন অভিযোগ করছে তাদের আকাশসীমায় সন্দেহভাজন ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং এর জন্য তারা ইরানকে দায়ী করছে। যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ স্বীকার করেনি, তবুও ঘটনাটি ঘিরে উপসাগরীয় অঞ্চলে নতুন করে কূটনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। বাহরাইনের এই অভিযোগের পর কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত ঘটনাটির নিন্দা জানিয়ে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এসব দেশ পরিস্থিতি আরও অবনতির আগে আলোচনার মাধ্যমে সমাধানের উপর গুরুত্ব আরোপ করছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি সামরিক তৎপরতার খবরও সামনে এসেছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, সীমান্তবর্তী কয়েকটি এলাকায় বিমান নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং কিছু স্থানে সীমিত আকারের হামলার ঘটনাও ঘটছে। যদিও এসব অভিযানের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সীমান্ত অতিরিক্ত সতর্কতা বজায় রাখার কথা বলা হয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমানে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি তৈরি হয়েছে তা শুধু একটি দেশের নিরাপত্তা সংকট নয়, বরং এটি পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যের সঙ্গে জড়িত। একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এই তিন পক্ষের কৌশলগত অবস্থান এখন আগের চেয়ে আরও স্পষ্ট হয়ে উঠছে। একই সঙ্গে হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীর অবস্থান ও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর ফলে যে কোনো ছোট ঘটনা দ্রুত বড় আকারের আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন, কূটনৈতিক আলোচনা যতই চলুক না কেন, মাটির বাস্তবতা এখনও অত্যন্ত নাজুক।
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্তে সামরিক উপস্থিতি, পাল্টাপাল্টি অভিযোগ এবং প্রতিশোধমূলক বক্তব্য পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন যদি আরও বাড়ে তাহলে তার সরাসরি প্রভাব পড়তে পারে লেবানন, সিরিয়া, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উপর। যদিও প্রতিটি হামলার কার্যকারিতা যুদ্ধক্ষেত্রের বাস্তবতা, প্রতিরক্ষা প্রযুক্তি এবং নানা কৌশলগত বিষয়ের উপর নির্ভর করে, তবুও কম খরচের প্রযুক্তি ব্যবহার করে বড় ধরনের সামরিক চাপ সৃষ্টি করার বিষয়টি এখন বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞদের আলোচনার কেন্দ্রে রয়েছে। এ কারণেই অনেক দেশ এখন শুধু দামি যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র নয়, বরং স্বল্প ব্যয়ের কার্যকর প্রযুক্তির দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। এই পরিবর্তনের অন্যতম উদাহরণ হিসাবে উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার নতুন পরিকল্পনা। দেশটি দীর্ঘপাল্লার আত্মঘাতী ড্রোন তৈরির উদ্যোগ নিয়েছে, যা ভবিষ্যৎ যুদ্ধের নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে এই ধরনের কিছু নকশায় ইরানের বহুল আলোচিত শাহেদ সিরিজের ড্রোনের সঙ্গে নাশকতার মিল নিয়ে আলোচনা রয়েছে। যদিও এ বিষয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে, তারপরও বিষয়টি আন্তর্জাতিক প্রতিরক্ষা অঙ্গনে ব্যাপক আগ্রহের সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধে শুধু প্রযুক্তি উন্নত হলেই হবে না, সেই প্রযুক্তি কত দ্রুত এবং কত কম ব্যয়ে তৈরি করা যায় সেটিও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধে ব্যয় নিয়ন্ত্রণ একটি বড় কৌশলগত বিষয়। এই বাস্তবতায় ইরানের প্রতিরক্ষা শিল্পের মডেল অনেক দেশের নজর কেড়েছে। তারা বুঝতে পারছে সীমিত সম্পদ নিয়েও কার্যকর প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা সম্ভব যদি গবেষণা, উদ্ভাবন এবং নিজস্ব প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়। দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বে এমন ধারণা প্রচলিত ছিল যে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা একটি দেশের সামরিক ও প্রযুক্তিগত উন্নয়নকে স্থবির করে দিতে পারে, কিন্তু ইরান ভিন্ন একটি পথ অনুসরণ করছে। দেশটি বিদেশি প্রযুক্তির উপর সম্পূর্ণ নির্ভর না করে নিজস্ব গবেষণা প্রতিষ্ঠান, প্রকৌশলী এবং বিজ্ঞানীদের মাধ্যমে ধাপে ধাপে প্রতিরক্ষা শিল্পের একটি স্বনির্ভর কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন ধরনের দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরানের এই অগ্রযাত্রার মূল ভিত্তি ছিল মানব সম্পদ উন্নয়ন, উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রকৌশল খাতে বিনিয়োগের মাধ্যমে তারা এমন একটি দক্ষ জনবল তৈরি করছে যার সীমিত সুযোগ সুবিধার মধ্যেও নতুন প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা চালিয়ে গেছে। এই ধারাবাহিক প্রচেষ্টার ফলেই দেশটির ড্রোন প্রযুক্তি আজ আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠছে। বর্তমানে বিশ্বজুড়ে সামরিক পরিকল্পনায় একটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে। আগে যেখানে ব্যয়বহুল যুদ্ধবিমান, উন্নত ক্ষেপণাস্ত্র এবং ভারী অস্ত্রকেই সামরিক শক্তির প্রধান প্রতীক হিসেবে ধরা হতো, সেখানে এখন তুলনামূলক কম ব্যয়ের ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি দ্রুত গুরুত্ব পাচ্ছে। কারণ এসব প্রযুক্তি শুধু কম ব্যয়বহুল নয়, প্রয়োজন অনুযায়ী দ্রুত উৎপাদন ও মোতায়েন করাও তুলনামূলক সহজ।